হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন এখানে বসে কাটাকাটি চলছে, কারণ আজকে হবে পাস্তা। সন্ধ্যের টিফিন হবে পাস্তা, সেই জন্য সব কিছু কেটে নিয়েছি এখানে। এই যে পাস্তার জন্য আলু আর হচ্ছে কি ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো সব কাটা হয়ে গেছে। আর কাটা চলছে হচ্ছে চিকেন। আজ এগ চিকেন পাস্তা হবে। আর এখানে পাস্তাও সিদ্ধ হয়ে গেছে। এই যে পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি, গায়ে পড়ছে যখন। পাস্তা সিদ্ধ হয়ে গেছে আর আমাদের চাও রেডি। এই যে এখানে চা রেডি, চাটা ফুটছে। আগে চাটা নামিয়ে চাটা খাবো, তারপরে পাস্তা করবো। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে পাস্তা রান্নাটা করবো। তো দেখতে থাকুন। তো চা নিয়ে চলে এসেছি, হচ্ছে আমাদের চা। তিনজনের 3 কাপ চা। তো এটা আমার চা, আমারটা অল্প চা কেন? এটা আমার, যেটা বেশি সেটা তোমার চা। এটা আমার, একটা ওর, বিস্কুট আমার, একটা আমার। পাথর বিস্কুটে? হ্যাঁ, বিস্কুটের মধ্যে পাথর পাওয়া গেছে, যেটাও বলছে হতে পারে। আমি এখন চাটা খাবো, আর একজন খাওয়া শুরুও করে দিয়েছে, আর একজন ওইদিকে ঘুমাচ্ছে। চা তাড়াতাড়ি না খেলে ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, এই জন্য আমি ফ্যানও চালাতে পারছি না। এই যে ফ্যান বন্ধ, চা ঠান্ডা হয়ে যাবে বলে। আর ওই কোনায় একজন ঘুমাচ্ছে, সে উঠে খাবে দুধ। চলো ঝটপট করে চাটা খেয়ে নিই। আমার বিস্কুট দে, বিস্কুট দে মাকে। তো পাস্তা এখানে বসিয়ে দিয়েছি, মানে আলু ভাজা হচ্ছে। আলু আর ক্যাপসিকামটা ভেজে তুলে রাখবো, যেহেতু মানে মাংসটা কষাতে হবে তাই জন্য। আর এখানে পেঁয়াজ সব কিছু কাটা হয়ে গেছে। আর একটা দিয়েছি লঙ্কা, একটা কুচিয়ে রেখেছি লঙ্কা, কারণ এখানে আছে পেস্ট, এর মধ্যে আছে 3টে কাঁচা লঙ্কা। আর যা যা লাগে মশলাতে সবই রয়েছে এর মধ্যে, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো। সেগুলো দিয়ে মাংসটা কষাবো বলে তাই জন্য আলুটা আগে ভেজে নিচ্ছি। চলো ভেজে ভেজে নিয়ে তারপরে পুরো রান্নাটা করে তোমাদের দেখাই যে পাস্তাটা কেমন হলো। আলুটা ভাজা হয়েই গেছে, তখন এটা আমি তুলে নেবো। তুলে নিই। তুলে থালাটার মধ্যে তুলে রেখে দিই। বুঝেছো? আলুগুলো সব তোলা হয়ে গেল। এবার দেবো পেঁয়াজ, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তো চলো তোমাদের দেখাই। পেঁয়াজটা খুব একটা ভাজার দরকার নেই, এই হচ্ছে পেঁয়াজ, কারণ পাস্তাতে বেশি ভাজলে ভালো লাগে না, তাই জন্য অল্প করে ভেজে নিয়েছি। আর এই হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা, যেটা দিয়ে দিলাম এর মধ্যে। এটাকে এখন ভেজে দিয়ে দেবো মশলা। আর এদিকে আমার হেল্পিং করার জন্য হেল্পার রয়েছে। চলো মশলাটা এবার পুরোটা দিয়ে দিই। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কখন হবে, আর তারপরে খাবে, কারণ ওই বলেছিল করতে। এবার একটু জল দিতে হবে, পুরো জমে গেছে। দিয়ে দিলাম মশলা। আর পাস্তা কে কে ভালো খাও একটু কমেন্ট করে জানিও। আর কারা কারা কুম্ভ স্নান করেছো সেটাও একটু জানিও। ইনি তো স্নান করে নিয়েছে ভালো মতো, আর আমি যেতে পারিনি। মশলাটা কষিয়ে নিই, কষিয়ে তারপরে মাংস দেবো, তারপরে পাস্তা তৈরি হবে, তারপরে খাবো আমরা। তো পাস্তা আমার মোটামুটি তৈরি হয়েই এসছে, আর একটু হলে পরেই পাস্তা তৈরি হয়ে যাবে। তো দেখো পাস্তাটা বেশ ভালোই হয়েছে।
এর মধ্যে ডিম দেওয়া হয়েছে, মানে অমলেট করে তার মধ্যে কুচি কুচি করে দিয়ে দিয়েছি। চিকেন রয়েছে, সবই রয়েছে। তো প্লেটে বেড়ে তারপরে দেখাই কেমন লাগছে পাস্তাটা, কেমন টেস্ট হয়েছে, খেয়ে দেখাচ্ছি। গরম গরম পাস্তা আমাদের পুরো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, একদম ধোঁয়া উঠছে। মনে হচ্ছে আচ্ছা রাতের ডিনার আর করতে হবে না, যা ভরে ভরে দিচ্ছ তুমি, সেই হয়েছে কিন্তু। কি গন্ধ বেরাচ্ছে গো। চিকেন আছে, আবার রেগ আছে, এত কিছু আছে। তো 3 জনের 3 প্লেট আমরা বেড়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের সন্ধেবেলার টিফিন হবে। তো বাড়িতে বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা, কি বলো? কি বলিস? এখন পুরো দেখছে যে কখন দেবে প্লেটটা ওকে, আরো বসে আছে সেই অপেক্ষা করে, ছো মেরে নিয়ে খেতে থাকবে। চলো শুরু হয়ে যায়। এই যে প্রথম চলে গেলো ওর প্লেট, আমাকে দিয়ে দাও একটা। চলে আসলো। পাস্তা যেটা আমরা খাচ্ছি, এখন খাওয়া স্টার্ট করে দিয়েছি, আর এর অর্ধেক খাওয়া হয়ে গেছে। আপনি খাচ্ছে, তো চলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।